গাইজ নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। গাইজ আপনাদের সবাইকে স্বাগত আমার এসআর প্লাবন ব্লকে। আমি এখানে টাকা পয়সা ইনকাম করার জন্য আসি না, মনের কষ্টটা ভোলার জন্য আসি, ঠিক আছে? অতএব আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার জীবনে একটা হিস্ট্রি মনে পড়ে, একটা ইতিহাস মনে পড়ে, একটা গল্প মনে পড়ে যেটা বাস্তব। কোনো এক ভাই তার বোনকে বিবাহ দেওয়ার জন্য একটা পাত্র খুঁজেছিল, ঠিক আছে? তো খোঁজার পরে সেই ভাইয়ের স্ত্রীকে বলল, চলো বোনকে বিবাহ দিই বাড়ি থেকে। বলল যে না, বাড়ি উঠলে আমি এখানে থাকবো না। সেই ভাই বাধ্য হয়ে মামা বাড়ি রেখে তার বোনকে বিবাহ দেয়। যে বৌদি তার ননদ সম্পর্কে আজে বাজে কথা বলে, গ্রামের কেউ বলছে না, কিন্তু সেই আজে বাজে কথা বলছে যাতে সেই মেয়েটার বিবাহ না হয়, সে যাতে পথে পথে লাথি ঝাঁটা খেয়ে ঘুরে বেড়ায়, আর তাকে বাড়িও উঠতে দিত না সেই বৌদি। তো সেই ভাই মামা বাড়ি রেখে বোনকে বিবাহ দেয়। দেওয়ার পরে স্ত্রীকে বহুত বোঝায়, শুধু পায়ে হাত লাগায়নি, উনি হাত জোর করে বলেছিল যে তুমি যাও, একবার যে ওদের বলো আমাদের বাড়ি আসতে। সে যায়নি। যাই হোক, সেই বোনের বিবাহ হয়। সেই বোনের বিবাহ নিয়ে ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর গোলমাল হয়। তো কোনো এক সময় সেই স্ত্রী তার বাবা মা, তার নাড় মানে বিধবা দিদি, পাড়া প্রতিবেশীর কথা শুনে সেই স্বামীর টাকা পয়সা, গরু বাছুর, হাতা খুন্তি, দা কুড়াল, মানে সব কিছু নিয়ে সেই স্ত্রী বাবার বাড়ি চলে যায়। তাদের একটা সন্তানও ছিল, ছেলে সন্তান। ছেলে সন্তানটার বয়স তখন 16-17, মোটামুটি সে বোঝে। সে কখনো তার বাবার কাছে শোনেনি যে বাবা এখানে কি সমস্যা হচ্ছে, বরঞ্চ সে তার দাদু মানে নানার সঙ্গে থেকে গ্রামের লোক ডেকেছিল যে আমার মাকে কেন মারলো আমার বাবা। আপনারাই একটা কথা বলুন গাইজ, কোনো সুস্থ সবল শিক্ষিত ছেলে বিনা কারণে কারো গায়ে হাত দিতে পারে? আমার মনে হয় পারে। তো যাই হোক, হয়তো একটা থাবা মেরেছিল, একটা চড় মেরেছিল, এটাই ছিল সেই স্বামীর অপরাধ। তো পরের দিন বাবা মাকে ডেকে, বিধবা দিদিকে ডেকে, বাড়িতে ছিল 2-3টে গরু, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মানে টোটাল আপনারা ধরতে পারেন যে 8 থেকে 10 লাখ টাকার একটা ইনভেস্ট নিয়ে যখন সেই স্বামী বাজারে চা খেতে যায়, তখন সেই স্ত্রী বাদশা সহ তার বাবা মায়ের সঙ্গে সব কিছু নিয়ে যায়। আর যখন নিয়ে যায়, মনে করুন যে 5 থেকে 6 কিলো চলে যাওয়ার পরে সেই স্বামীর কানে আসে যে তোমার স্ত্রী সব কিছু নিয়ে চলে যাচ্ছে। তখন সেই স্বামী দুঃখে কষ্টে ক্ষোভে মানুষকে বলেছিল যে ঠিক আছে যাক, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আবার টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই স্ত্রী বাচ্চাকে নিয়ে চলে যায়। তো তার বাবা সেই ছেলে সন্তানকে কমসে কম 100 বার বলেছে যে বাবা তুমি মায়ের কাছে 29 দিন থাকবে, আমার কাছে 1 দিন থাকবে। সেই সন্তান কিন্তু তখন শোনেনি। সেই সন্তান বাবার কোনো কথাতে কান দেয়নি, কেননা যে টাকা পয়সাগুলো নিয়ে গিয়েছিল, তো সেই টাকা পয়সা নিয়ে ছেলেকে অ্যান্ড্রয়েড ফোন, জামা কাপড়, জুতা, বহুত কিছু দিয়েছিল। তখন ওই বাচ্চা ছেলে, বাচ্চা বলবো না, প্রায় অ্যাডাল্ট, সে একটা লোভে পড়ে মায়ের কথাই শুনতো, বাবার কথা শুনতো না। আপনার একটা জিনিস বলুন তো, পুরুষ কি শুধু হাতিয়ার? পুরুষ কি শুধু টাকা ইনকাম করার যন্ত্র? পুরুষের কি কেউ নেই পৃথিবীতে? এটা কি হয়? তো তারপরে সেই ছেলেকে ঠিকমতো মানুষও করতে পারেনি সেই মা। সেই ছেলে 18 বছর প্লাসে
একটা মেয়েকে বের করে এনে বিবাহ করেছে। অথচ সেই সন্তান যদি বাবার কাছে থাকতো, ফার্স্ট ক্লাস পেত, অথচ 10 ক্লাসে সেই ছেলে পায় সি না বি যেন। আর সেই ছেলের জীবনটা এখন ছন্নছাড়া। সে অবয়সে একটা মেয়েকে বিবাহ করেছে। তার মা তো আসলে চরিত্র খারাপ বিধায় তার বাবাকে ছেড়ে চলে গেছে। এবং বাবার যত ইনভেস্ট ছিল সব কিছু নিয়ে বাবাকে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে। যে মেয়েটা 15 বছর, 16 বছর, 17 বছর একটা স্বামীর সঙ্গে সংসার করে, সেই স্বামীর সব কিছু লুটে নিয়ে যে মহিলা চলে যেতে পারে, তার ভিতরে কি একটুও মায়া, মহব্বত, ভালোবাসা ছিল? আমার মনে হয় ছিল। সে এসেছিল স্বামীর টাকা পয়সাগুলো লুটে নিয়ে বাবার বাড়ি যেয়ে সেখানে থাকবে। কিন্তু তার স্বামীর মোটামুটি 2টো ঘের ছিল, একটা বাড়ি ছিল, বাড়িতে প্রায় 2 একর মতো জায়গা ছিল। সেটা ছেড়ে 2 কাঠা 2.5 কাঠা জমির লোভে বাবা মার কাছে চলে গেল। আপনারা হয়তো বলতে পারেন যে আমি এই গল্পটা কেন শোনাতাম। যেহেতু আমি কোনো খারাপ ভিডিও করি না, কোনো বাজে ভিডিও করি না, আমি সবসময় চেষ্টা করি একটা ভালো ভিডিও করার, মানুষের মাঝে ভালো কিছু ছড়িয়ে দেওয়ার, ঠিক আছে? এই জন্য আমি বলতে চাই, আপনারা যদি ছেলে মেয়েকে বিয়ে দিতে চান তাহলে অবশ্যই মেয়ের মেডিকেল রিপোর্টটা দেখে বিয়ে দেবেন, বংশীয় কালচার দেখে বিয়ে দেবেন, তার রক্তে সেই বংশের ধারা কেমন আছে, তার মা বাবা কেমন, তারা কেমনভাবে চলত, এগুলো সব কিছু দেখে একটা সন্তানকে বিবাহ দেবেন। এই ছেলেটার মতো ভুল করবেন না। কারণ একটা পুরুষের জীবনে যদি স্ত্রী থাকা অবস্থায় না থাকে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা নিয়ে তাকে বাঁচতে হয়, সেই পুরুষটাই জানে। এই জন্যে পুরুষদের কিন্তু হার্ট অ্যাটাক বেশি হয়, একমাত্র মেয়েদের জন্য। এই জন্য আমার বিনীত নিবেদন আপনাদের কাছে, আপনারা ছেলে মেয়ে বিবাহ দিলে মেয়েদের বংশীয় কালচার, মেয়েদের পারিবারিক কালচার সব কিছু দেখে বিবাহ দিবেন, যেন সেই ছেলের মতো আর কোনো পুরুষ ধ্বংস না হয়। দেখুন আজকাল প্রচুর কিন্তু ডিভোর্স হচ্ছে। কেন হচ্ছে? ডিভোর্সটার লক্ষণ হচ্ছে সর্বপ্রথম মা। এই মাই কুমন্ত্রণা দেয় সন্তানকে। দ্বিতীয় হচ্ছে পাড়া প্রতিবেশী। আর যে মহিলা পাড়া প্রতিবেশী, মা বা আত্মীয় স্বজনের কথা শোনে, সে মহিলা আসলে প্রকৃত সঠিক নয়। আর যে মহিলার ভাই থাকে না, সে মহিলা বাড়ির একটা মাতুব্বর হয়, ঠিক আছে? চরিত্র খারাপ হয়। আর যে মা বাবা প্রেম করতে, সন্তানের সঙ্গে অন্য মানুষকে থাকতে সাহায্য করে, তারা কি মা বাবা? আপনি বলুন। কোনো মা বাবা চায় যে আমার সন্তানকে আমি খারাপ পথে এগিয়ে দিই? চায় না। কিন্তু যে কালচারের মানুষ, যে বংশের মানুষ সন্তানকে খারাপ পথে লিপ্ত করে, আমি মনে করি তাদের মতো অধম আর কেউ নেই। তাদেরকে আমি গালি দিচ্ছি না, কারণ আমার বন্ধুর ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছে, ঠিক আছে? আমার নিজের চোখে দেখা। অতএব আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, আপনারা আমার কথাগুলো শুনবেন। খারাপ কিছু বললে কমেন্ট করবেন, ভালো কিছু বললে কমেন্ট করবেন। আজকাল পুরুষদের কেন এত দোষ? প্রচুর দোষ। আরে ভাই, একটা পুরুষ টাকা ইনকাম করতে কি লাগে সে জানে। নিজের বিন্দু বিন্দু রক্ত জল করে টাকা ইনকাম করে সংসারে সবার ভালোবাসা, সবার চাহিদা পূরণ করে। আর সেই পুরুষকেই যদি একসময় অবহেলিত হতে হয় গাইজ, তাহলে তো জীবনে বেঁচে থাকার সে পুরুষের মরে যাই অনেক ভালো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলকে একটু আগে বাড়ানোর জন্য চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় ইশু।